কি আছে লিটন কুমার দাসদের ভাগ্যে? পুরো বিশ্বকাপে লিটন মুস্তাফিজরা দর্শক হিসেবেই থাকবে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এ নিয়ে নানা সময় সোশ্যাল প্ল্যাটফর্মে হাস্যরস হয়, অনেক রকমের আলোচনা হয়। এবার টি-20 বিশ্বকাপ আইসিসির ইভেন্ট, আবার আয়োজক ইন্ডিয়া, তারা মিলেমিশে একাকার। বাংলাদেশের দাবি, বাংলাদেশের চাওয়াটা কি পূরণ হবে? আইসিসি বা ইন্ডিয়া তারা কি মানবে? অর্থাৎ কি আছে লিটন কুমার দাসদের ভাগ্যে? দেশ জুড়ে উৎকণ্ঠা। বাংলাদেশ দল কি ভারতের মাটিতেই খেলবে টি-20 বিশ্বকাপ, বা খেলতে হবে নাকি শ্রীলঙ্কাতে তারা যে চাচ্ছে ম্যাচগুলো সেটা শিফট হবে, নাকি পুরো বিশ্বকাপে লিটন মুস্তাফিজরা দর্শক হিসেবেই থাকবে, অর্থাৎ বিশ্বকাপ খেলা হবে না, ওয়াকওভার হয়ে যাবে? নানা রকমের আলোচনা। সবশেষ নতুন যে খবর বেরিয়েছে, অর্থাৎ মঙ্গলবার রাত থেকে যে খবর বেরিয়েছে, যে ক্রিকইনফো এবং ক্রিকবাস তারা যে খবরটা দিচ্ছে যে আইসিসি হয়তো বাংলাদেশের যে দাবি, বাংলাদেশের যে চাওয়া যে ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে নেওয়া, সেটা আইসিসি নাও মানতে পারে বা মানবে না। তবে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে এমন কোনো মেইল বা এমন কোনো কথা আইসিসি এখনও বিসিবিকে জানায়নি। তবে একটা মেইল আইসিসি থেকে মঙ্গলবার রাতেই বিসিবি পেয়েছে। সেখানে আসলে আইসিসি আরও ইনডেপথ জানতে চেয়েছে যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কনসার্নগুলো কী কী, বা কোন কোন জায়গাতে তারা নিরাপত্তার ঝুঁকিতে আছে বা তারা ভয় পাচ্ছে, সেটা আরও ইনডেপথ আইসিসি জানতে চেয়েছে। যেহেতু আইসিসির এত বড় ইভেন্ট, তাদের নিশ্চয়ই একটা সিকিউরিটির একটা ভালো প্রোটোকল আছে, তাদের একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের বাইরেও আসলে বিসিবি কোথায় কোথায় কনসার্ন, কোথায় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা চিন্তিত ক্রিকেটারদের নিয়ে, পাশাপাশি ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের সদস্যরা আছে, বোর্ড পরিচালকরা আছে, সবারই নিরাপত্তা নিয়ে একটা ইস্যু আছে। সব কিছু নিয়েই বিসিবি একটা সিদ্ধান্ত নেবে এবং আইসিসিকে আরও একটা মেইল বুধবারের মধ্যে করবে যে কোথায় কোথায় তারা ভয়ে আছে বা আতঙ্কে আছে বা নিরাপত্তা ঝুঁকিতে আছে, সেই বিষয়গুলো ইনডেপথ আইসিসিকে জানাবে। তারপরেই হয়তো আইসিসি 10 জানুয়ারির আগেই হয়তো সিদ্ধান্ত নেবে। যেহেতু বিশ্বকাপটা খুব একটা বেশি সময় নেই, মাত্র 1 মাস বাকি। ফেব্রুয়ারির 7 তারিখে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় প্রথম 3টা ম্যাচ, 4 নম্বর ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচটা মুম্বাইতে। ওই ম্যাচ ডেতেও কিন্তু শ্রীলঙ্কাতে ম্যাচ আছে, পাশাপাশি শ্রীলঙ্কাতে মাঠগুলো ফাঁকা থাকবে কিনা, বা বাংলাদেশের যে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ দলগুলো ভারতের জায়গায় শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো খেলবে কিনা, আইসিসির কিন্তু অনেক কিছুই দেখতে হবে, অনেক কিছু জানতে হবে। সো এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও ইনডেপথ বুধবার ভার্চুয়াল মিটিং করে বোর্ড পরিচালকদের সাথে কথা বলে আরও ইনডেপথ একটা মেইল আইসিসিকে জানাবে। তারপর আইসিসি একটা সিদ্ধান্ত নেবে। যদি আইসিসি আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা বা তাদের যে চাওয়াটা সেটা যদি রাজি না হয়, তখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে। অর্থাৎ শ্রীলঙ্কায় যদি বাংলাদেশ খেলতে না পারে, ভারতের মাটিতেই যদি খেলতে হয়, আইসিসি যদি সেটাই সিদ্ধান্ত জানিয়ে দেয় অফিসিয়ালি, তখন আসলে ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একা সিদ্ধান্তটা নিতে পারবে না। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিশ্বকাপে না খেলা ক্রিকেটারদের জন্য যেমন একটা বাজে বিষয় হবে, পাশাপাশি অনেকভাবে আর্থিক লস, পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল যদি এই বছর বাংলাদেশ সফরে আসার কথা, তারাও যদি না আসে, সেটাও বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় সেটব্যাক হবে। অনেক কিছুই ক্রিকেট বোর্ড চিন্তা করবে। হয়তো আইসিসি থেকে একটা পজিটিভ কিছুই আশা করছে। যদি পজিটিভটা না হয়, যেহেতু সময়ও কম, প্রতিপক্ষ দলগুলোর সঙ্গেও আলোচনা করবে আইসিসি, সব কিছু মিলিয়ে যদি সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে না আসে, ইতিবাচক না হয়, তখন আসলে বাংলাদেশের জন্য তাদের ক্রিকেটের স্বার্থ নিয়ে চিন্তা করে, ভবিষ্যৎ চিন্তা করে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জন্য আগামী কদিন একটা কঠিন সময় অপেক্ষা করছে।